কিভাবে করবেন ও এর উপকারিতা কি? এর উপকারিতা হচ্ছে যে আপনি যদি এই প্রাণায়াম করেন আপনার শরীরে নতুন করে রক্ত তৈরি হবে। আপনার সুগার থাকলে সুগারটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে থাকবে, ঠিক হয়ে যাবে সেটা বলছি না, নিয়ন্ত্রণে থাকবে সুগারটা। আর কি হবে না, আপনার এই শ্বাস নেওয়ার যে কষ্টটা থাকে না, কলকারখানা হয়ে গেছে ধুলো বালি ময়লার জন্য প্রপার অক্সিজেন আমরা ভালো অক্সিজেন পাই না, তার জন্য একটা শ্বাসকষ্ট হয়। সেই শ্বাসকষ্ট থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। আর কি হবে না, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, রাতে ঘুম ভালো হবে। কিভাবে করতে হবে এটা আর কারা করবেন না সেটা বলে দিই। যাদের পেটে অপারেশন হয়েছে তারা করবেন না, যাদের হৃদরোগ আছে তারা এড়িয়ে যাবেন, তারাও করবেন না। আর যাদের গর্ভবতী রয়েছেন তারাও করবেন না। এটা এটা কিভাবে করতে হবে, প্রথমে আপনি একটা আরামদায়ক আসনে বসুন। দেখুন আমার এটা ভালো লাগে এইভাবে বসতে, আপনার যেরকম ভাবে ভালো লাগে আপনি সেইভাবে বসবেন। এইভাবে একটা আরামদায়ক আসনে বসুন, মেরুদণ্ডটা সোজা রাখুন, মেরুদণ্ড সোজা রেখে আঙুলগুলো ঠিক এরকম রাখুন। একটা স্বাভাবিক একটা সুস্থ ভাব নিয়ে আসুন মনের মধ্যে। তারপরে কি করবেন না, আমি করে করে দেখাচ্ছি। মানে কথা বলতে যাচ্ছি নিয়ে একটু আটকে আটকে যাচ্ছি। আসলে এইভাবে করে দেখাতে তো আর কথা বলা সম্ভব নয়। তা এই শ্বাসটা একবার যখন ছাড়বেন, একবার ছাড়বেন, পেটটা যেন ভেতর দিকে ঢুকে যায়, আবার ঢুকে যাবে, শ্বাসটা ছাড়বেন খুব তাড়াতাড়ি। ঠিক এইভাবে চলবে। এরকম করতে থাকলে কি হবে, নতুন রক্ত আপনার শরীরে প্রচুর পরিমাণে তৈরি হবে। আরো অনেক উপকারিতা আছে যা সবগুলো আমি বলতে পারলাম না, বা এর মধ্যে প্রচুর শরীরের উপকারিতা আছে, এটা কিন্তু আমি বলে দিলাম। একে বলা হয় কপাল ভাটি। এই কপাল ভাটি যদি আপনি করেন তাহলে আপনাকে আপনার মনটা যদি স্থির থাকে আপনার ধ্যান জপও ভালো হবে, এবং আপনি বেশ ভালো একটা সুস্থ জীবন পাবেন। নমস্কার, আজ এই পর্যন্তই থাক। দেখুন আমি প্রত্যেকদিন একটা করে কিছু করছি, আপনারা লাইক করবেন এবং আপনাদের